ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক সময় আমাদের বাড়ির লোক হঠাৎ করে রোজকার একঘেয়ে খাওয়া থেকে বেরিয়ে স্পেশাল কিছু খেতে চায়। তখন আমরা খুঁজে পাই না যে আমরা কি রান্না করব। তো তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের অন্য স্বাদের একটি রেসিপি। তো আজকের আমার রেসিপি হলো মখমালি স্টাফড রোল। তো চলুন দেখে নিই আজকের আমার এই রেসিপিটি। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম নতুন রেসিপি আপনারা আরও দেখতে পান। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন। তো রান্নাটা করার জন্য এখানে আমি সবার প্রথমে একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। তারপর এই বেসনটার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু হিংটা কিন্তু অপশনাল। এরপর দিয়ে দেব কিছুটা জোয়ান, কিন্তু দেওয়ার আগে হাতে করে একটু ঘষে নেব যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এরপর মশলার মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দেব 1/2 চা চামচ আদা বাটা, আর দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব খুব সামান্য বেকিং সোডা। এরপর দেব 1 চা চামচ পরিমাণে সাদা তেল। এবারে সব কিছুকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা টাইট ডো বানিয়ে নেব। দেখুন, ডোটা আমি বেশ টাইট করে মেখে নিয়েছি। এবারে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমরা একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমি 50 গ্রাম পরিমাণে পনির নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, পনিরটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু এলাচ গুঁড়ো, দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এর সাথে দেব কিছুটা কিশমিশ কুচি, আর দিয়ে দেব কিছুটা কাজু কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, শেষে দিয়ে দেব সামান্য একটু আদা বাটা। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এবারে এই সমস্ত কিছুকে মিশিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে মেখে নেব। দেখুন, পুরটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার হাতে একটু তেল মাখিয়ে পুরটা থেকে অল্প অল্প করে পুর নিয়ে এইভাবে লম্বা করে একটা শেপ দিয়ে দেব। এইভাবে আমি বাকি পুরগুলোকেও তৈরি করে নেব। দেখুন, আমার পুরগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর এখানে অল্প পরিমাণে কিন্তু আমি বাঁচিয়ে রেখেছিলাম, সেটা কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আস্তে আস্তে আমি আপনাদের বলে দেব। এইদিকে আমার বেসনটাও সেট হয়ে গিয়েছে। এবারে এই ডোটাকে আমি একটু তেল দিয়ে মেখে নেব। দেখুন, আমার ডোটা কিন্তু খুব ভালো করে তৈরি হয়ে গিয়েছে। এবারে এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এরপর একে একে এগুলোকে পাকিয়ে নেব। তারপর কিছুটা তেল নিয়ে একটা লেচি নিয়ে এগুলোকে আমি এইভাবে লম্বা করে বেলে নেব। তারপর পনিরের পুরটা এর মধ্যে দিয়ে এগুলোকে এইভাবে রোল করে নেব। দেখুন, আমার একটা রোল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এইভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব। আর বেলার সময় কিন্তু অবশ্যই একটু তেল ব্যবহার করবেন, না হলে বেলতে কিন্তু অসুবিধে হবে। দেখুন, আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গিয়েছে। এবারে গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 10-12টার মতো কাজু বাদাম। এবারে কাজুটাকে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, যাতে পেস্টটা খুব ভালো বানিয়ে নেওয়া যায়। কাজুটা গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাঁচা লঙ্কা, 1/2 কাপ টক দই, আর সাথে দিয়ে দেব যেই পুরটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা। এবারে এগুলো দিয়ে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর রান্নাটা করার জন্য এখানে আমি কড়াইতে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল। তেল গরম হয়ে গেলে এবারে ওর মধ্যে একে একে রোলগুলোকে ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথেই নাড়তে যাবেন না। তারপর একদিক হালকা ভাজা হয়ে গেলে এগুলোকে হালকা হাতে ভেজে নেব। দেখুন, আমার একটা রোলও কিন্তু মুখ ছেড়ে পুরগুলো বেরিয়ে আসেনি। ভাজা হয়ে গেলে এগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দেব 2টো ছোট এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি, 5-6টা গোলমরিচ, আর 5-6টা লবঙ্গ।
এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, যাতে এরপর আদাটা দিলে আদাটা না ছেটে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার আদাটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আদাটাকে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। তারপর মশলাটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এরপর ঢাকা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 2 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর ঢাকাটাকে খুলে দেব। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে এই রান্নার গন্ধটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে মৌরি বাটা। মৌরি বাটাটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। তারপর আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে হালকা কষিয়ে নিলেই কিন্তু আমার মশলা একদম তৈরি হয়ে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর জলটাকে মশলার সাথে মিশিয়ে এটাকে ঢেকে দেব, যাতে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। তারপর গ্রেভিটা ভালোভাবে ফুটে গেলে ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমরা একে একে ভেজে রাখা রোলগুলোকে দিয়ে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দেব ধনেপাতা কুচি। তারপর হালকা নাড়াচাড়া করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মখমলি স্টাফড রোল। এই রান্নাটা খেলে কেউ ধরতেই পারবে না যে এই অসাধারণ স্বাদের রান্নাটা কী দিয়ে তৈরি হয়েছে। এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এরকম নতুন রেসিপি পেতে আজই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অবশ্যই এই রেসিপিটিকে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এ পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।